তো হ্যালো ফ্রেন্ডস, আমি মানভি। তো আজকে আমি একটা খুব সুন্দর তোমাদেরকে জায়গায় নিয়ে যাব। তো ফার্স্টে আমি কলেজের জন্য রেডি হয়ে গেলাম, দেন ব্যাকপ্যাক করে নিলাম, আর এখানে ঠেকুয়া খেতে খেতে আমি চলে গেলাম রাস্তায়। তো এটা আমাদের বাড়ির রাস্তা, দেখো কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আসছে। দেন আমি বাসে উঠে গেলাম, বাসে উঠে চলে গেলাম কলেজে। কলেজে ঢুকেই দেখলাম প্রফেসর ক্লাসে ঢুকে গিয়েছে। তো স্যার একটু বাইরে গিয়েছিল জন্য একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। দেন এখানে বসেছিলাম, তারপর ক্লাস শেষে চলে গেলাম আরেকটা ক্লাসে। তার আগে একটু কিছু খেয়ে নিই, তো এটা আমার ব্যাগে ছিল। দেন সকালবেলা তো যেহেতু কিছু খাওয়া হয়নি, তাই আমি এটা খেয়ে দেন ক্লাসে চলে গেলাম। তারপর স্যারের জন্য ওয়েট করছিলাম, দেন স্যার চলে আসলো, ক্লাস শেষ। তো এই ক্লাসের পর আরেকটা ক্লাস ছিল, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি যাচ্ছি সেই সুন্দর জায়গাটায়। তো জলপাইগুড়ি ঠিক আমি সেরকম চিনি না, তাই আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করায় তারা বলল তিস্তা উদ্যান যেতে। তো আমি চলে এসেছি আজকে তিস্তা উদ্যানে। 20 টাকা করে টিকিট নেয়। গাইস, কাপলদের জন্য একদম বেস্ট প্লেস এটা। এত কাপল আমি ওখানে দেখেছি যে বলার বাইরে। কিন্তু তোমরা চাইলে ফ্যামিলির সাথেও যেতে পারো, কারণ অনেক 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 স্পেস আছে এখানে। আর বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে, দোলনা, নাগরদোলনা, স্লিপার্স, আরও নানান রকম অনেক কিছু আছে। অ্যান্ড এখানে একটা অ্যাকোয়ারিয়ামও ছিল, কিন্তু সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল জন্য আমি অ্যাকোয়ারিয়ামটা তোমাদের দেখাতে পারিনি। এটা তিস্তা লেক, এখানে তোমরা চাইলে বোটিংও করতে পারবে। আর এই দেখো, আমি গিয়ে এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, বিকজ জায়গাটা এত সুন্দর ছিল। তোমরা তোমাদের ফ্রেন্ডসের বার্থডে, দেন অ্যানিভার্সারি, দেন অনেক কিছু এখানে সেলিব্রেট করতে পারবে। খুবই শান্ত নিরিবিলি একটা জায়গা, সবাই সবার মতন বসে থাকে, কেউ ইন্টারাপ্ট করে না। আমি গিয়ে অনেকক্ষণ এখানে একা বসেছিলাম। তারপর এখানে একটা দোকান থেকে আমি নিয়ে নিলাম কফি, দেন খেয়ে আরেকটু এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম। এখানে দেখো রাজহাঁস দুটো কি সুন্দর দাঁড়িয়ে আছে। দেন এইখানে একটা গুফা টাইপের আছে, এই রাস্তাটা আমার খুব অ্যামেজিং লেগেছে। আর এই দেখো, বাচ্চাদের দেখার মতন অনেক জিনিস আছে, ডাইনোসর, রাইনোসর, আর এই যে সেই বাচ্চাদের খেলার জায়গা, প্রচুর 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 খেলার জিনিস। তাই দোলনা দেখে আমারও ইচ্ছা করলো একটু দোলনায় বসে পড়ি। দেন আমি অনেকক্ষণ দোল খাওয়ার পর চলে গেলাম একটু গাছের তলায় ছায়ায় বসতে। এই রাস্তাটা দিয়ে হেঁটে সোজা আগালেই একটা জায়গা আছে। দেন গাছের তলায় গিয়ে বসে পড়লাম। এখানে আমি অনেক সময় কাটিয়েছি। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে একবার হলেও জলপাইগুড়ি তিস্তা উদ্যান ঘুরে এসো। এর থেকে NBSTC বা যে কোনো সরকারি বাসে কদমতলা নেমে কদমতলায় যে কোনো টোটোওয়ালাকে বলবে তিস্তা উদ্যান যাবো, একদম গেটের সামনে তোমাদের পৌঁছে দেবে। তা আমি তো চলে যাচ্ছি বাড়ি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা কিন্তু যেতে ভুলো না। টাটা।